আজকে পাঁচফোড়ন চ্যানেলে রান্না করব রিঠে মাছের ঝোল। কি করে রান্না করতে হয় দেখুন। আমি সামান্য একটু আদা, একটু রসুন, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দুটো মিক্সড করে আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব। সঙ্গে সামান্য একটু জিরে দিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ পেস্ট করব আর একটু তেলের উপর দেব। এবার আমি মশলাটা করে নিচ্ছি। মশলাটা পেস্ট হওয়ার পরে আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভেজে নেব। সর্ষের তেলটা একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। দেখুন গরম হয়ে গেছে। এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে মাছটা ভেজে নেব। মাছটা একদম কড়া ভাজা হবে না, একদম হালকা ভাজা হবে না, মাঝারি ভাজাটা হবে মাছটা। বেশি কড়া ভাজলে মশলাটা ঢুকবে না, ভালো লাগবে না খেতে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরকম করে মাছটা ভেজে নেবে। এই মাছ ভাজার তেলটার মধ্যেই জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজ কুচিটা আমি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা তেলের উপর দেবো। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেবো, হালকা করে ভাজা হবে। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি টমেটোটা কেটে রেখেছিলাম ছোট্ট করে, সেই টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন জলটা অ্যাড করে নেব। আপনাদের পছন্দ মতন গ্রেভিটা যে যেরকম খেতে চাও সে সেরকম দেবেন। আমি এক গ্লাস দেওয়া হলো আমার। দেখুন আমার গ্রেভিটা কি সুন্দর ফুটে গেছে। আমার ভেজে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনাটা চাপা দেওয়া হবে। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নেওয়া হচ্ছে। ঢাকনাটা তুলে নিয়েছি। গ্রেভিটা দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এর মধ্যে আমি এখন ধনেপাতাটা কুচি করে রেখেছি, ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে একদম কমপ্লিট আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রান্নাটা হয়ে গেছে।